হ্যালো গাইস, এটা হচ্ছে কেমিক্যাল বন্ডিংয়ের বন্ড অর্ডার বার করার শর্ট ট্রিক্স। 14টা ইলেকট্রন যদি হয়, যেমন N2 14টা ইলেকট্রন, বন্ড অর্ডার 3 এটাকে মনে রাখবো, এইটাকে মনে রাখবো। তারপর সব যত ইলেকট্রন হবে এক এক পয়েন্ট। হ্যালো গাইস, এটা কেমিক্যাল বন্ডিংয়ের শর্ট ট্রিক্স বার করার নিয়ম। এইটাকে মনে রাখবো N2 14টা ইলেকট্রন, তার বন্ড অর্ডার 3, এইটাকে মনে রাখবো। শুধু বাকিগুলো সব ক্যালকুলেট করে নিতে পারবো কীভাবে। যদি টোটাল নাম্বার ইলেকট্রন যদি 15 হয় তাহলে 0.5 করে কমাবো, 3 থেকে 0.5 কমালে 2.5। যদি টোটাল ইলেকট্রন 16 হয় তার বন্ড অর্ডার হয়ে যাবে 2.5 থেকে 0.5 কমাবো। টোটাল ইলেকট্রন যদি 17টা হয়ে যায়, এই 2 এর পর থেকে 0.5 কমাবো, 1.5 হয়ে যাবে। এইভাবে 14টা হচ্ছে একটা ফিক্সড জায়গা। তাহলে 14টা যদি ইলেকট্রন হয় তাহলে বন্ড অর্ডার 3টা মনে রাখবো। তারপর যত বাড়বে 0.5 করে কমাবো, বা এই দিকেও যত হবে সেটাও 0.5 করে কমাবো। যেমন টোটাল ইলেকট্রন যদি 13 হয়, 3 থেকে কমাবো 2.5। টোটাল ইলেকট্রন যদি 12 হয়, 2.5 থেকে 0.5 কমাবো, 2 হবে। তাহলে এইভাবে যদি আমরা এই প্রবলেমটা করি, তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত হচ্ছে? টোটাল নাম্বার অফ ইলেকট্রন O2 হচ্ছে 16টা, O2 প্লাস 15টা, O2 মাইনাস 17টা। তাহলে আমরা O2 বন্ড অর্ডার কত? 16 এখান থেকে দেখে নেব। 14 যদি হয় 3, 15 ইলেকট্রন হবে 2.5, 16 হবে 2, তাহলে O2 বন্ড অর্ডার হচ্ছে 2। তাহলে O2 প্লাস টোটাল নাম্বার হবে ইলেকট্রন 15। যদি 14 যদি হয় 3 হয়, 15 হলে 0.5 করাবো 2.5, তাহলে 2.5 O2 প্লাসের বন্ড অর্ডার। O2 মাইনাসের বন্ড অর্ডার কত হবে? O2 মাইনাসের টোটাল নাম্বার ইলেকট্রন 17, তাহলে 16 যদি হয় 2, তার থেকে 17 আরও 0.5 কমাবো এখান থেকে, তাহলে হচ্ছে এর বন্ড অর্ডার হয়ে যাবে 1.5। এখানে আবার লিস্টটা দেখে নিই। 17 যদি টোটাল নাম্বার অফ ইলেকট্রনটা হয়ে যায় তাহলে তার বন্ড অর্ডার হচ্ছে 1.5। তাহলে এই যে বন্ড অর্ডার, এইটা এই তিনটে বেরিয়ে গেল। তাহলে সবচেয়ে বন্ড অর্ডার সবচেয়ে কার বেশি? O2 প্লাস, তারপরে O2, তারপরে O2 মাইনাস। বোঝা গেল? কারণ হচ্ছে O2 প্লাসের টোটাল নাম্বার অফ ইলেকট্রন 15, এর হচ্ছে 16, এর হচ্ছে 17। তাহলে 15 বন্ড অর্ডার যত টোটাল নাম্বার অফ ইলেকট্রন হবে তার 2.5 কমালেই এটা অ্যান্সারগুলো চলে আসবে।